টমেটোর সিজন কিন্তু চলেই আসলো, আর টমেটোর দাম কিন্তু এখন বেশ খানিকটা কম। আপনারা এখনই কিন্তু তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার টমেটো সস। যেহেতু শীতকালীন অনেক সবজি পাওয়া যায় যেটা থেকে আমরা পাকোড়া খেতে খুবই পছন্দ করি, আবার সামনে রোজাও আসছে, তো টমেটো সসটা মাস্ট বি সবার ঘরেই থাকা দরকার। যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে, ইদানিং কিন্তু বড়রাও বেশ পছন্দ করে। এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। বেশ কিছু পরিমাণে আপনারা যে যতটুকু টমেটো নেবেন সেই অনুযায়ী লবণ দেবেন। আমি এখানে যেহেতু 5 কেজি টমেটো নিয়েছি, একটু পরিমাণে বেশি দিয়েছি। আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর 8 থেকে 10 কোয়ার মতো হচ্ছে গোটা রসুন দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু কড়াইয়ের মধ্যে পানি ভরে গেছে। যদি 1/2 কাপ পরিমাণে পানি এখানে না অ্যাড করা হতো তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, যার কারণ হচ্ছে পানি দিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে একবারে ঠান্ডা হওয়ার পরে এখানে হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা এভাবে ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করার কারণে কিন্তু খুব সুন্দরভাবে পিউরিটি বের হয়ে আসবে। তো এভাবে ব্লেন্ডার করে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনির সাহায্যে চামচ দিয়ে নেড়ে নেড়ে হচ্ছে পিউরিটুকু বের করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু পরিমাণে কিন্তু টমেটোর খোসা বিচি যেগুলো অবশিষ্ট থাকে এগুলো ফেলে দিতে হবে। তো এভাবে চেপে চেপে কিন্তু খুব সুন্দর করে টমেটোর পিউরিগুলো আমাদের বের করে নিতে হবে। যতটা সুন্দর পিউরি পারফেক্ট হবে আপনার টমেটো সস কিন্তু ততটা সুন্দর হবে। আর হ্যাঁ, টমেটো যখন সিদ্ধ দিবেন কাটার সময় বোটের সবুজ অংশটা অবশ্যই ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু টমেটোর সস বেশি দিন ভালো থাকবে না। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খোসাগুলো ফেলে দিয়েছি। আর এখানে হচ্ছে বড় একটা হাঁড়ির মধ্যে সস বানানোর চেষ্টা করবেন, কারণ হচ্ছে এটা ফুলে বেড়ে যায়, আবার হচ্ছে অনেকটা ছিটে গায়ে ওঠে, যার কারণে একটু বড় হাঁড়িতে নিলে হয় কি গায়ে ওঠার সম্ভাবনা থাকে না, আর ফুলে পাশে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। আর এই যে দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে দেওয়ার পরে সুন্দর করে ফেনা উঠে গেছে। এই ফেনাগুলো সব ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু টমেটো সস নষ্ট হয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আর আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা সারা বছর ধরে টমেটো সস বানিয়ে এভাবে সংরক্ষণ করতে পারেন। এই মুহূর্তে হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। চিনির পরিমাণটা একটু কম দিবেন, কারণ হচ্ছে টমেটো যদি মিষ্টি থাকে তাহলে চিনিটা কম হলেই হবে, কারণ এটা আরও ঘন হয়ে যাবে পানি শুকিয়ে, তখন কিন্তু মিষ্টিটা আরও বেশি লাগবে। আপনারা যদি ঝাল সস বানাতে চান তাহলে হচ্ছে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে হচ্ছে আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একবারে ঝাল সেটা, কারণ হচ্ছে আমি মিষ্টি ঝাল যে সসটা সেটাই বানাবো। আর এখানে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। রসুন যেহেতু আমি টমেটো সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে আমি এখানে কিন্তু কোনো রকমের রসুনের পেস্ট ব্যবহার করিনি। তো এখন সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে আদা বাটাটা দিয়েছি, না নাহলে কিন্তু দলা পেকে যাবে। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এর মধ্যে এখন 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সিরকাটা দেওয়ার কারণে কিন্তু আপনার অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এই সসটা কিন্তু আমি প্রতি বছরই বানাই, আমি কিন্তু প্রায় 6 থেকে 8 মাসের মতো সংরক্ষণ করে খাই, মানে অনেকটা ভালো থাকে, নষ্ট হয় না। আপনারা এভাবে বাসায় বানাবেন, দেখবেন ভালো লাগবে। আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। আমি কিন্তু বছরে 2 বার থেকে 3 বার টমেটো সসটা সংরক্ষণ করি, কারণ আমার এই 5 কেজির টমেটো সস 15 দিন থেকে 1 মাসের মতো যায়। ওরা এতটা পছন্দ করে খায় সব কিছুর সাথে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টিং সল্ট 1 চামচের মতো। আপনারা চাইলে বিট লবণটাও দিতে পারেন, বিট লবণের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, কিন্তু আমার মেয়ে হচ্ছে বিট লবণটা পছন্দ করে না, যার কারণে আমি শুধু টেস্টিং সল্টটাই দিয়েছি। যেহেতু শীতের সিজনে অনেক সবজি বের হয়, আর এই সবজি থেকে কিন্তু আমরা নানা রকমের পাকোড়া তৈরি করে থাকি, এর জন্য কিন্তু সসটা মাস্ট বি খুবই দরকার। তো এখানে এখন দেখতে পাচ্ছেন 1/2 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 3 চামচের মতো কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই পানিটা ঠান্ডা পানি হতে হবে, একবারে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে হচ্ছে দলা পেকে না যায়। যখন দেখবেন টমেটো থেকে কিন্তু পানি অনেকটা শুকিয়ে গেছে, তার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু বারবার নাড়তে হবে,
তা না হলে কিন্তু দলা পেকে যাবে বা নিচে লেগে যাবে। আপনারা অবশ্যই জানেন কর্নফ্লাওয়ার কিন্তু দলা পেকে যায়, যার কারণে অনবরত নাড়তে হবে। আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি এখানে একটা পরিষ্কার ফ্রিজ নিয়েছি, নিয়ে তার মধ্যে 1 চামচের মতো হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গড়িয়ে যাচ্ছে, আর এভাবে গড়িয়ে গেলে বুঝতে হবে আর টমেটো সসটা এখনও পারফেক্ট হয়নি, আরও কিছু সময় জাল করতে হবে। তো আমার কিন্তু অনেক সময় জাল করার পরে দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর সসটা হচ্ছে আমি রাতে বানিয়েছিলাম, এখন হচ্ছে বোতলজাত করছি। এখন হচ্ছে সকালবেলা হচ্ছে আমি বোতলের মধ্যে ভরে রাখছি। তো এভাবে করে আপনারা টমেটো সসটা বাসায় তৈরি করবেন, দেখবেন অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, আর বাচ্চারা খুব পছন্দ করবে। এই সসটা কিন্তু আসলেই অনেক মজা। আর আমার বিভিন্ন রেসিপিতে কিন্তু আমি এই সসটাই ব্যবহার করি, কেনা সস কিন্তু আমি খুবই কম ব্যবহার করি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে